নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। শীতের শুরুতে আজকে প্রথম পেঁয়াজ কলির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে দেখো পেঁয়াজ কলির একদম গোড়ার অংশ সামান্য একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার 1 ইঞ্চি পুর করে আমি পেঁয়াজ কলিটা কেটে নেব। খুব বেশি কিন্তু বড় করব না বা খুব বেশি ছোট করব না, এইভাবে পেঁয়াজ কলিটা আমি কাটবো। অনেকে তো অনেক রকমভাবে রান্না করতে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো। পেঁয়াজ কলিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে সব পেঁয়াজ কলিগুলো আমি এইভাবে কেটে নেব। বন্ধুরা এখানে দেখো পেঁয়াজ কলিগুলো এইভাবে 1 ইঞ্চি করেই কাটতে হবে, এর বেশি বড় বা এর বেশি ছোট কিন্তু কাটা যাবে না। আর এখানে আমি হাফ পেঁয়াজ কলি রাখলাম, এটা দিয়ে কালকে তোমাদের সাথে আরেকটা নতুন রান্না শেয়ার করব। কারণ এখানে অনেকটা পেঁয়াজ কলি ছিল, তাই সব কিন্তু একসাথে আমি রান্না করব না। এবার এই পেঁয়াজ কলিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন পরিষ্কার জল দিয়ে এই পেঁয়াজ কলিগুলো আমি 2বার ধুয়ে নিয়ে আসবো। এবার এখানে একটা বড় সাইজে আলু নিয়েছি। আলুটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো, বা আলু কিন্তু একটু ছোটও নিতে পারো, মানে ছোট বা বড় যে কোনো হোক। এবার আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নেবো, খুব বেশি মোটা কাটবো না, কারণ পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই আলুটাও কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে আলুটা কেটে নিয়েছি, এবার আলুটা কাটার সাথে সাথে কিন্তু জলের মধ্যে রেখে দিলাম, কারণ আলু কেটে এমনি রাখলে আলু কিন্তু কালো হয়ে যায়, পরে রান্না করলে খেতেও ভালো লাগে না। এইভাবে জলের মধ্যে আমি রেখে দিলাম। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর রান্নার আগে কিন্তু এইভাবেই গরম করে নিতে হবে। এবার এই জায়গায় যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম, একে একে সব পেঁয়াজ কলিগুলো আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দেখো বড় চামচের 3/1 ভাগ মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, ও ছোট চামচের হাফ চামচ আমি হলুদ নিয়েছি। হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব জোরে কিন্তু আগুন দেবো না, মিডিয়াম আগুনে পেঁয়াজ কলিটা ভাজতে হবে, কারণ পেঁয়াজ কলিটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এখানে হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আমি দেখো 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এখানে কালো সর্ষে বা সাদা সর্ষে দুটো সর্ষে মিশিয়েও নিতে পারো। এখানে আমার কাছে আজকে সাদা সর্ষে নেই, তাই শুধু কালো সর্ষেটা নেব। আর অনেকে বলে কালো সর্ষে বাটলে নাকি তেতো লাগে, এইভাবে বাটবে দেখবে একটুও তেতো লাগবে না। সামান্য লবণ ও সামান্য হলুদ এর সাথে মিশিয়ে নিয়েছি, ও এর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা ও সর্ষেটা একসাথে আমি বেটে নেব। বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা ও সর্ষেটা একসাথে বেটে নিয়েছি, যেহেতু অল্প তাই পাটায় বেটেছি, আর একদম মিহি করে কিন্তু বাটা হয়েছে। এর সাথে আমি 1 চামচ তিল নিয়ে নিলাম। দেখো বাড়িতে যাদের তিল নেই তারা কিন্তু দোকানে খুব সহজে পেয়ে যাবে, আর এই তিলটা কিন্তু আমার বাড়িতে ছিল, তাই বাড়িতে পরিষ্কার করে নিয়েছি। তিল বাটাটা আমি এর সাথে করে নিলাম। এখানে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এই মশলাটা তুলে নিলাম। এদিকে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো পেঁয়াজগুলি কিন্তু খুব বেশি ভাজা হয়নি, এইভাবে হালকা ভাজতে হবে। আর এইভাবে হালকা ভাজলে কিন্তু পেঁয়াজগুলির রঙটা ঠিক থাকবে। এখন আমি এই পেঁয়াজকলিগুলো তুলে নিলাম। কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল দিলাম। এরপরে কিন্তু আর তেল লাগবে না, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা এবার আবারও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে একটা শুকনো লঙ্কা দিলাম। প্রথমে শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এই জায়গায় একটা মাঝারি সাইজে পেঁয়াজ দিয়েছি। যারা পেঁয়াজটা পছন্দ করে না তারা কিন্তু এই জায়গায় পেঁয়াজটা স্কিপ করতে পারো। এর সাথে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দেবো না। এবার লবণটা পেঁয়াজ ও আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দেখো খুব বেশি কিন্তু ভাজতে হবে না, লবণ দেওয়াতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন ঢাকা দিয়ে এইভাবে কিন্তু আলুটা ভাজতে হবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে, আলুটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। এই হলুদটা এবার আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নেব, তাহলে আলু ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখো আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুরা পুরা লেগে যাবে। এবার এই জায়গায় আমি যে মশলাটা করেছি, মানে যে বাটাটা করেছি, আমি তার মধ্যে সামান্য একটু জল নিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার এই বাটাটা আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু আলাদা করে আমি জল দেবো না, যেহেতু জল দিয়ে মশলাটা একটু পাতলা করে নিয়েছি। এর মধ্যে আমি
হাফ চামচ হলুদ দিলাম। আলু ভাজায় ও পেঁয়াজগুলি ভাজায় আলাদা আলাদা করে কিন্তু আমি লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দেবো না, কারণ এখন লবণ দিলে লবণটা কিন্তু বেশি হয়ে যাবে। এবার সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেব। 1.5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে পেঁয়াজকলিগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজকলিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজকলিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে যে কোনো মশলা কষালে মশলা কষানো যতটা সুন্দর হবে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তোমরা তো পেঁয়াজকলি অনেকে অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগে। আর একবার এইভাবে রান্না করলে এই শীতের সিজনে অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু এইভাবেই বলবে রান্না করার জন্য। এখানে দেখো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলাদা করে কিন্তু এর মধ্যে তেল দিতে হবে না, যেহেতু তিল দিয়েছি দেখো একটু কিন্তু তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু জল নেব না, পেঁয়াজ করলে আলুটা কিন্তু আলাদা আলাদা ভেজে নিয়ে, তাই খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না। এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে আমি 1 মিনিট এইভাবেই রান্না করে নেব। এর মধ্যে পাশের উনানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে আমি তেল নিয়ে নিলাম। এবার এই তেলটা একটু গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে সম্বাদ দিলাম। এর সাথে আমি 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিলাম। এই রসুনটা কিন্তু শেষে দেওয়াতে রসুনের গন্ধটাই কিন্তু দারুণ আসবে। এবার এই জায়গায় দেখো 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এইটা আমি হাতানোর সাহায্যে নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখানে সবগুলো নেওয়া হয়ে গিয়েছে। দেখো এর দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এই গন্ধেই কিন্তু এই পেঁয়াজকলিটা কিন্তু আরও ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে পেঁয়াজকলিটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে পেঁয়াজকলিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এইভাবে রান্না করে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি।